যার জন্যই আজ যে কথা আসছে আমাদের উপস্থিতি অনেক নগণ্য হয়ে গেছে, যদিও এটা মনে এবং কিছু করার নাই বা এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো অপশন নাই। হ্যাঁ, আল্লাহ পাক যদি যে কয়জনই হাজির হয়েছে এটা এনাদের ভিতরে যদি আল্লাহ পাক যদি দিনের তামান্না, যদি জিহাদ চেতনা, প্রেরণা, জজবা যদি থাকে আল্লাহর হুকুমে করমে, দেখবেন আপনারা দেখবেন একের থেকে 100 হয়ে গেছে ইনশাআল্লাহ। ঠিক না? এটা নিয়ে আপনারা মনে কোনো রকম করবেন না। তবে আসলে আমি কয়েক জায়গায় মাদ্রাসায় রিং দিছি, তারা বললো যে দেখেন এই প্রচণ্ড এক শীত, তারপরে সামনে পরীক্ষা, এদেরকে যদি একবার বের করে দিই, আপনি 1 ঘন্টার কথা বলছেন তা সারাদিন কাটিয়ে দেবে। হ্যাঁ, আসলে উস্তাদদের যে কথা বলছে, উস্তাদ অভিভাবক উস্তাদরা চায় যে আমার সন্তান কিভাবে ভালো রেজাল্ট করবে, আমার মাদ্রাসার সুনাম হবে। কি কথা ঠিক না? আপনারা নক্ষত্র স্বরূপ, আপনারা আমাদের ভবিষ্যৎ কর্ণধার, সামনে পরবর্তী পর্যায়ে জেনারেশন আসবে, আপনারা এই দেশের এমপি মন্ত্রী আপনারাই হবেন। আমরা তো সবে মাত্র আকাশে রং জমেছে, কি ঠিক না? তো আসলে যেভাবে গতি নিয়ে যে মন মানসিকতা নিয়ে আগেও কাজ করেছেন, আপনার সামনে আরো গতি বৃদ্ধি করবেন, এটা আমি আশা রাখি। কারণ আপনারা কোনো সময় বুক ডাক হবেন না, কোথাও কোনো সমস্যা হবে, আপনাদের অনেক অনেক মুরব্বী আছে, আপনাদের অনেক পিতা সমতুল্য আমরা। তো আমরা আপনাদের কাছে আমাদের নিজের বাড়ির আমাদের সন্তানের থেকে আপনার 1 জাররাফানি কোনোদিনই কম না, আমি মনে করি আমার কাছে। তা আমার কাছে না, শুধু আমার সংগঠনের যারা সামনে নেতৃবৃন্দ আছে, যেমন আমার শিক্ষা ফর্মের খুলনা জেলার সভাপতি মহোদয়, উনি বললেন যে যত রকম সুযোগ সুবিধা আছে আমাদের যত সাধ্য সামর্থ্য অনুযায়ী আমরা সেগুলো চেষ্টা করবো ইনশাল্লাহ। কি কথা ঠিক না? এতে তো বুক ধরে যাওয়ার কথা, ঠিক না? সব সাইড দিয়ে আপনাদের, হ্যাঁ, আমরা আশা করব আপনাদের আশা পরিপূর্ণ করার জন্য ইনশাল্লাহ। কি ঠিক না? তবে সাথে হকের পরে থাকবো আমরা, আমাদের কোনো দুর্নীতির ছায়া যেন আমাদের সামনে না কখনো আসে। কি কথা ঠিক না? দেখবেন আপনারা আল্লাহর ফজলে করমে, হ্যাঁ, ওসমান হাদি না শুধু একজন মারা গেছে, কিন্তু লক্ষ ওসমান হাদি ঘরে ঘরে খুব ফায়দা হয়ে যাবে ইনশাল্লাহ। কি কথা ঠিক না? এই জন্য আপনারা সেভাবে কাজ করেন। আর প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা এসে দেয়, আমরা বিভিন্ন টুকায় ভালো ভালো ছেলেগুলো আমরা এখন আপনাদের সাথে জুড়ে দেওয়ার জন্যই আমরা সব সময়ের জন্যই এ ফিকির আছে ইনশাল্লাহ। তাই সামনে আসি বলেই আর পিছনে থাকি, যে জায়গায় থাকি না কেন, যে জায়গায় দেখি যে একটা ভালো ছেলে আছে, মেধাবী ছাত্র আছে, ভালো প্রতিভা আছে তার ভিতরে